ডক্টর ইউনূস সাহেব শান্তিতে নোবেল পেয়েছেন, কিন্তু আজকে তার মুখ কারা বন্ধ করলো, তার কলম কারা চেপে ধরলো, তার কলম কেন আজকে আসতেছে না, তার মুখ থেকে এই নির্যাতিত বিডিআর এর কেন কথা আসতেছে না। আজকে আসিফ নজরুল স্যারকে বলতে চাই, আপনি ক্ষমতায় বসার পূর্বে আপনি জনগণকে বলেছেন, যদি আমি এই চেয়ারে বসতে পারি তাহলে জনকল্যাণমূলক কাজ এবং কিছু কাজ করে দেখাবো। আজকে আপনার সেই বড় বড় কথা কোথায় গেল? আপনি কি শেখ হাসিনার গোলাম হয়ে গেলেন নাকি? মুজিব কোডের ভিতরে ঢুকে গেছেন নাকি? আমরা তাহলে ভেবে নেব আপনার ইশারায় এই সব কার্যকলাপ হচ্ছে। আমাদের সাথে কি ধরনের অমানবিক কার্যকলাপ করা হয়েছে তার সামান্য একটি বর্ণনা দিতে চাই। আমাদেরকে 2009 সালে 25 এবং 26 ফেব্রুয়ারিতে ঢাকার বাহিরে যতগুলি ব্যাটালিয়ন ছিল প্রত্যেকটা ব্যাটালিয়নে সামরিক আদালত বসিয়ে প্রহসনের বিচার করা হয়েছিল। যারা আমাদের বাদী ছিল তারাই আমাদের বিচারক ছিল, তারাই আমাদের সাক্ষী ছিল, তারাই আমাদের প্রসিকিউটর ছিল। আমাদের সাথে একটা তামাশা করা হয়েছিল। আমাদের একটা নিয়ম দেওয়া হয়েছিল, আমরা উকিল নিয়োগ দিতে পারবো, কিন্তু উকিল কথা বলতে পারবে না কোর্টের মধ্যে। আমাদের সাথে বলা হয়েছিল, যদি বাদী পক্ষের থেকে কাউকে উকিল নিয়োগ দেওয়া হয় তাহলে শুধুমাত্র সে কথা বলতে পারবে। আমাদের সাথে এই ধরনের অমানসিক নির্যাতন, বাক স্বাধীনতা তো আমাদের ছিলই না, এবং আমাদের নিজেদের লোকদেরকে প্রলোভন দেখিয়ে তাকে সাজা দেওয়া হবে না, তাকে চাকরিচ্যুত করা হবে না, নানার প্রলোভন দেখিয়ে, ভয় ভীতি দেখিয়ে, যদি সাক্ষী না দাও তাহলে তোমাদেরকে জেলে যেতে হবে, চাকরিচ্যুত করা হবে, এই প্রলোভন দেখিয়ে আমার সাথী ভাইদেরকেই আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ানো হয়েছে। আমাদের ভাইদেরকে বিনা দোষে মাসের পর মাস, বছরের পর বছর, দীর্ঘ 16 বছর পর্যন্ত কারাগারে বন্দী করে রাখা হয়েছে। আমার ভাইয়েরা কারাগারের নির্যাতনে, ফ্যাসিস্ট সরকারের নির্যাতনে আজকে 50-এর ঊর্ধ্বে আমাদের ভাইয়েরা মৃত্যুবরণ করেছে। তার জবাব খুনি হাসিনাকে দিতে হবে এবং হাসিনার প্রেতাত্মাদেরকে দিতেই হবে, এবং যে আর একটা বিডিআর সদস্য যেন জেলখানা থেকে বের না হয়, অনতি বিলম্বে আমাদের বিডিআর সদস্যদেরকে জামিন দেওয়া হোক। বর্তমান সরকারে জনগণ বান্ধব সরকার। আমরা জানি ডক্টর ইউনূস সাহেব শান্তিতে নোবেল পেয়েছেন, কিন্তু আজকে তার মুখ কারা বন্ধ করলো, তার কলম কারা চেপে ধরলো, তার কলম কেন আজকে আসতেছে না, তার মুখ থেকে এই নির্যাতিত বিডিআর এর কেন কথা আসতেছে না। আজকে আসিফ নজরুল স্যারকে বলতে চাই, আপনি ক্ষমতায় বসার পূর্বে আপনি জনগণকে বলেছেন, যদি আমি এই চেয়ারে বসতে পারি তাহলে জনকল্যাণমূলক কাজ এবং কিছু কাজ করে দেখাবো। আজকে আপনার সেই বড় বড় কথা কোথায় গেল? আপনি কি শেখ হাসিনার গোলাম হয়ে গেলেন নাকি? মুজিব কোডের ভিতরে ঢুকে গেছেন নাকি? আমরা তাহলে ভেবে নেব আপনার ইশারায় এই সব কার্যকলাপ হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই সমস্ত এই কার্যকলাপ হচ্ছে। অতএব আপনারা আমাদেরকে খেপাবেন না, আমাদেরকে বাধ্য করবেন না বেআইনি কাজ করার জন্য। আমরা আইনের লোক, আইন বুঝি বিদায় আজ পর্যন্ত বেআইনি কাজ করিনি।